সীতা আমি পাতালয়া আমি পাতালয়া। এ কি এমন অমঙ্গল ঘটলো কি করে? নিশ্চয়ই কোনো বিপদ আসছে গো। কিন্তু যতই বিপদ আসুক, মা লক্ষ্মীর কৃপায় সব বাধা দূর হয়ে যাবে, এই আমার বিশ্বাস গো। যত ব্যথা যত বাধা সব যায় কেটে, লক্ষ্মীর মহিমা স্বর্গে প্রস্ফুটিয়া ওঠে। আমার প্রণাম গ্রহণ করুন পিতা। কল্যাণ হোক। আজ হতে জগতে যা কিছু সুন্দর, তার মধ্যে তোমার বাস হবে। তোমার নাম হবে শ্রীলক্ষ্মী। শ্রীলক্ষ্মী তুমি এই জগতে শ্রী সৃষ্টি করবে। তুমি যে স্থানে পদার্পণ করবে, সেই স্থান আলোকিত হয়ে উঠবে। আপনার আশীর্বাদ পেয়ে আমি ধন্য পিতা। আমি শপথ করছি, আপনার প্রদত্ত কর্তব্য আমি সদা পালন করব। হে যজ্ঞপতি, হে আকাশ আলোকিত হলো কি রূপে? তবে কি জগতে কোনো শুভ ঘটনা ঘটলো? হ্যাঁ, এমন কোনো ঘটনা তো ঘটার কথা নয় যাতে আমরা শাপ মুক্ত হব। সকল যজ্ঞ সন্তান যেন ভূমিষ্ঠ হওয়ার আগেই নিহত হয়, হে আমার আদেশ। পিতা, আপনার সৃষ্ট জগতে এমন যন্ত্রণা কেন? শ্রীলক্ষ্মী, আমি আপন আনন্দে এই মহাজগৎ সৃষ্টি করেছি, কিন্তু নিজের সৃষ্ট এই মহাজগতে আমি সৌন্দর্য আনতে ব্যর্থ হয়েছি। তাই এই জগৎ সংসারের যন্ত্রণা মোচনের জন্য আমি তোমাকে সৃষ্টি করেছি পুত্রী। পিতা, আমি প্রাণ দিয়ে নিজ কর্তব্য পালন করব। জগৎ সংসারের সকল যন্ত্রণা মোচন করব আমি। উত্তম। আমি তোমার নিকট এমন কথাই প্রত্যাশা করেছিলাম, কিন্তু আমার সৃষ্ট এই স্বর্গলোক যে পরিপূর্ণ, এখানে তোমাকে স্থান দেব কোথায়? পিতা, আমাকে সামান্য ভূমি দান করুন, সেই স্থানেই আমি রচনা করব নিজের আলয়, সৃষ্টি করব সৌন্দর্য। এই পরীক্ষাতেও তুমি উত্তীর্ণ হয়েছ পুত্রী। আমি তোমাকে সামান্য ভূমি দান করব। দেখি কত সুন্দর করে তুমি রচনা করতে পারো তোমার আলয়। যাও শ্রীলক্ষ্মী, পরম মমতায় গড়ে তোলো এই বিশ্ব চরাচর। তোমার জয় হোক।
প্রণাম। কে তুমি? নিজের সৃষ্টিকে নিজেই চিনতে পারছেন না পিতা? শ্রীলক্ষ্মীকে সৃষ্টি করতে এতটাই মগ্ন ছিলেন যে আপনার অলক্ষ্যে যে অঙ্গলের ছায়া সৃষ্টি হয়েছিল সেটাও লক্ষ্য করলেন না। অর্থাৎ আমি তো আপনার দ্বারাই সৃষ্ট হয়েছি পিতা, কিন্তু আপনার অজান্তে শ্রীলক্ষ্মীর বিপরীত দিশায়। আমি শ্রীলক্ষ্মীর বিপরীত পিতা, তার সঙ্গী হবে সৌভাগ্য আর আমার সঙ্গী হবে দুর্ভাগ্য। দুর্ভাগ্য? আমার সৃষ্টিতে দুর্ভাগ্যের ছায়া বহন করবে তুমি? আমি যে জগতে পরম যত্নে শ্রী আনার প্রচেষ্টা করেছি। পারবেন না পিতা। অলক্ষ্মী কোনো অবস্থাতেই শ্রী সৃষ্টি করতে দেবে না। এ কি, কার অভিশাপে তোমার এমন দগ্ধ অবস্থা হয়েছে? আমি তোমার জীবন ফিরিয়ে দেব। অলক্ষ্মী কোনো অবস্থাতেই শ্রীলক্ষ্মীকে পরাজিত করতে পারে না। আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি বলছি শ্রীলক্ষ্মীর জয় হবেই। আমার সৃষ্টি হতে তুমি বিদায় নাও এখনই। পিতা, একই সঙ্গে সৃষ্ট দুই কন্যার প্রতি এহেন ভিন্ন আচরণ। শ্রীলক্ষ্মীর এত স্তুতি করলেন, আর আমাকে সৃষ্টি হতে বিতাড়িত করতে চান? এ তো ঘোর অন্যায় পিতা। তোমাকে বিতাড়িত করবে শ্রী। যে স্থানে শ্রীলক্ষ্মী বিরাজ করে সেই স্থানে তুমি বিরাজ করতে পারবে না লক্ষ্মী। পারবে না পিতা। আমি যে আপনার সৃষ্টিতেই বসবাস করব, এই স্বর্গলোকে আমারও স্থান প্রয়োজন পিতা। সজ্ঞানে হোক বা অজ্ঞানে, আমি তো আপনারই সৃষ্টি পিতা। কি চাও তুমি? বর্তমানে নিজের বাসস্থান চাই পিতা, তারপর নিজের রাজত্ব। আমার সঙ্গী হবে হিংসা, দুর্ভাগ্য, কোপ। শ্রীলক্ষ্মী সৃষ্ট সকল শ্রী আমি বিনষ্ট করে দেব। আমারও শপথ পিতা। এই সৃষ্টিতে কোনো সৌন্দর্য আমি থাকতে দেব না পিতা। অন্তরেই আমি গড়ে তুলব আমার আলয়। সৃষ্টিতে প্রথম সৌন্দর্য প্রস্তুত করব আমি।